আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপলি কাবাব এই রেসিপিটি শেয়ার করছি। এই চিকেন চাপলি কাবাবটা তৈরি করা খুব সহজ। আপনার ঘরোয়া উপকরণেই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু এবং মজাদার চিকেন চাপলি কাবাব। এই কাবাবটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে খুব মজা লাগে। চলুন তাহলে কাবাবটা তৈরি করি। আমি এখানে 250 গ্রাম মুরগির কিমা করে নিয়েছি। চিকেনের ব্রেস্টের অংশটা নিয়ে এই কিমাটা করে নিয়েছি। এই কিমাটার মধ্যে কিন্তু পানি থাকা যাবে না, পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়াটাকে ভেজে আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, এটাও আধা ভাঙা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এখানে আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, প্রায় 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের একটু বেশি টমেটো কুচি। একটা টমেটোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটাকেও একটু ভেজে নিয়েছি। আপনারা বেসনটা অবশ্যই একটু ভেজে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই যে ডিমটা দেওয়া হয়ে গেল। এবার সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে এভাবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটাকে এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলা একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে। এই তো কিমাটা নামিয়ে নিলাম। এবার হাতের তালুতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটাকে এভাবে হাতের তালুতে নিয়ে কিছু পরিমাণ কিমা এই যে হাতে নিয়ে নিতে হবে। এটা কিন্তু অন্যান্য কাবাবের শেপের মতো গোল করতে হবে না, একটা মোটামুটি একটা শেপ হলেই হবে। ওইদিকে আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে। এবার এই যে কাবাবগুলা এইভাবে দিয়ে দিব। প্রথমে এই যে একটা কাবাব দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা টাইপের করে নিতে হবে এই যে এভাবে। দ্বিতীয় আরেকটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এমনভাবে দ্বিতীয় কাবাবটাও দিয়ে দিলাম। এই কাবাবটা কিন্তু অন্যান্য কাবাবের মতো গোল করতে হবে না, এই যে এরকম একটু সাইজ হলেই হবে। তো এক পাশ হয়ে যাচ্ছে, আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এমনি করে সবগুলো কাবাবই উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কাবাবগুলো যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই প্যান থেকে তুলে নিব। কাবাবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার কাবাবের ফ্লেভারের জন্য একটা কয়লা পুড়িয়ে এর মধ্যে একটু ধোঁয়া দিয়ে দিলাম। এতে করে কাবাবের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন চাপলি কাবাব। আমার এই চিকেন চাপলি কাবাবের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য যে কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।